এই দাঁড়ো, এই কিরে মা, এই কালো ছেলেটা এটা কে? আবার এই যে বরের পোশাক পরে আছে। বাবা, ও আমাদের বাসার নতুন কাজের লোক। তুমি এসব কি বলতেছো? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তোমার স্বামী। তুই ভাবলি কি করে তোর মতো একটা ছোট লোক কাইলা ভূতকে আমি সুখী সংসার করার জন্য বিয়ে করব? আমি আমার জেদ মেটানোর জন্য তোকে বিয়ে করছি। ভুলে যাস না, আমি তোকে টাকা দিয়ে বিয়ে করেছি। সো তুই আমার টাকার কেনা স্বামী। কি কইতেছো তুমি এসব? প্রথম দিনে তো আবার এতে পা রাখলাম, আমাদের বিয়ে হয়েছে, তুমি তুমি আমার গায়ে হাত তুলতে পারলা? এই যে কাইলা ভূত, শুন, আজকে তো শুধু তোকে থাপ্পড় মেরেছি। নেক্সট টাইম যদি আবার নিজেকে স্বামী বলে পরিচয় দিস না, তাহলে তোর এই কাইলা চেহারাটার এমন অবস্থা করবো না, আয়নায় গিয়ে নিজের চেহারাটাই চিনতে পারবি না। কে বুঝতে পারছিস কি বলছো? যা, এই বরের পোশাক খুলে আমাদের বাপ মেয়ের জন্য চা বানিয়ে নিয়ে রান্নাঘরটা ওদিকে আছে। তাকিয়ে আছিস কেন? যা বলছি। না, বস। এতদিন পর একটা কাজের মতো কাজ করেছি। তোমার মেয়ে দেখতে হবে না? কোথায় নিয়ে যাচ্ছেন আমার? চুপচাপ কথা না বলে আমার সাথে চলো। আসছে ওর কথা হল। দোস, হে মায়া, কি অবস্থা? এতক্ষণ পর তুই আসলি? কত সময় ধরে তোর জন্য দাঁড়ায় আছি। আচ্ছা যাই হোক, তুই না বলেছিলি দুলাভাইকে নিয়ে আসবি? কই দুলাভাই কই? দেখতে পাচ্ছিস না এই যে আমার পাশে ছায়ার মতো যেটা আছে একজন? কই? আমি তো দেখতে পাচ্ছি না। তুই দেখবি কিভাবে? আমি তো দেখি না। আই, দাঁতগুলো বের কর তো, বের কর। ও আচ্ছা, দাঁত দেখে এবার মনে হচ্ছে যে এটা একটা মানুষ। তুই এটার সাথে সংসার করিস কিভাবে? তুই পাগল হয়ে গেছিস? আমি এই পাইলাটার সাথে সংসার করব? আর ও তো আমার বাসা নিচে কালো কুত্তাটা আছে, তার থেকেও বেশি কালো। কুত্তা না, কিসের মতো? ওয়েট দেখাচ্ছি। দেখ, দেখ, আমার জুতোটার থেকেও বেশি কালো। একদম ঠিক বলছিস, একটা মানুষ এত কালো হইতে পারে? কি কালোর কালো, মানে আমার বমি আসতেছে জাস্ট। ও খুশি হয়েছেন আপনারা? আল্লাহ আমারে কালা বানাইছে, যার কারণে আমার নিয়ে উপহাস করতেছেন। আমি ভাবছিলাম কি জানেন, এই জগতে সব থেকে বেশি কালা আমি, কিন্তু না, আমার এই কালার থেকে জঘন্য কালা আপনাকে মন। আমি ইচ্ছা করে কালা হয়ে জন্মাই নাই, আল্লাহ আমার এই দুনিয়াতে কালা বানায় পাঠাইছে। আমি কালা বলে আপনারা আমার নিয়ে উপহাস করতেছেন, আপনার জুতার সাথে তুলনা করতেছেন। হ, আমি কালা, আমি কারো স্বামী হওয়ার যোগ্য না, আমি কারো ভালোবাসা পাইতে পারি না। কালা মানুষটা কারো ভালোবাসা পায় না, সবসময় ধিক্কার পায়। আজকে আমি কালা বলে আপনি আপনার কুকুরের লগে আমার তুলনা করছেন। আপনি যখন আমারে কইছিলেন যে আমার লগে বাইরে চলো, তোমার লগে কথা আছে, তোমার যে ঘুরতে নিয়ে যাবো, আমি বুঝতেও পারি নাই আপনি আমার ডেকে নিয়ে আপনার বান্ধবীর সামনে আমার অপমান করবেন। আমার ভিতরটা না খুশিতে ভরে গেছিল। আপনি মনে হয় মন থেকে আমার ভালোবাসছেন। স্বামী স্ত্রীর যে বন্ধনে আবদ্ধ হয়েছি,
সেই সম্পর্কটা মনে হয় হয়ে গেছে, কিন্তু না আমি বুঝতে পারছি আমার মতো কালা মানুষের সাথে না সংসার করা যায় না। তাই আপনারা একটা কথা কই, কবি কালা কৃষ্ণ কালা, কালা আন্ধার রাইতো, রাত যদি না কালা হইতো তাইলে কি ঘুমাইতো? যখন মইরা যাইবেন, দুই চোখটা যখন বন্ধ হয়ে যাইব, চারদিকে না এই কালাটা দেখতে পারবে। খোঁচাটা লাগছে রে, শালা বেশি ফটার ফটার করছিল, খুব সততা দেখাইছিল তাই না? খুব ভালো হয়েছে, একদম ইচ্ছা মতো করছে। অপমান। চল রেস্টুরেন্টে যাই। ওকে চল। মা, 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 বাজান, তুই সাত সকালে অফিসে যাস নাই? আর অফিস? তোমার বৌমা কি আমার অফিসে যেতে দেয়? হায় রে মা, কপালে একটা মায়া পাইছি। সত্যি আমার বাবার দাদার রাশি ভালো যে আমি আমার একটা মায়া বিয়ে করতে পারছি। আরে আমার কোনো কাজ ধরতেই দেয় না, অফিস তো দূরের কথা। আমি অফিস করবো, তুমি কেন অফিস করবা? এই দেখো তোমার জন্য বাজার পাঠাইছে মা। কি কোস বাজান, বউ মায়ার তো বালা। আমি তো ভাবছিলাম তুই যখন আমারে কইছিলি না গরজামের কথা, তখন মনটা আমার অনেক খারাপ হয়ে গেছিল যে বড় লোকের মাইয়া তোর উপরে কোনো অত্যাচার করে কিনা। কিন্তু এখন তো হইনা না, আমার মনটা ভালো হয়ে গেছে বাজান। এত বড় লোকের মাইয়া, কোনো অহংকার নাই না, তোরে এত ভালোবাসে। যাক, আমি শুননা না খুব শান্তি পাইলাম। মায়েরা না আমার মতন তোরে অনেক ভালোবাসে। মায়েরা তো অনেক লক্ষ্মী রে বাবা। হওয়া অনেক লক্ষ্মী, যারা সারাক্ষণ শুধু তোমার কথা কয়, আর আমার তো চোখে হারায়। আমার এরা কোথাও জায়গা দেয় না। আর তুমি সবসময় আমার চোখে চোখে থাকবা। তুমি হইতেছ আমার কালা চান। মাঝে মাঝে শরমও পাই জানো, আমার শ্বশুরের সামনে গুলো মাঝে মাঝে কয়, আমার যে কি শরম লাগে। আর সত্যি কথা মা, যখন আমি কই যে আমার গা জং ধরে যেতেছে, একটু কাজ কাম করি, শরীরটা ভালো থাকবো, কয় না তুমি আমার জামাই, তুমি কেন কাম করবা? তুমি এই বাড়িতে খালি ঘর জমাই থাকবা নাকি? তুমি হইলে আমার কলিজার টুকরা, তুমি কোনো কাজ করবা না, তুমি শুধু খাবা ঘুমাবা। আর এই যে বাজারের কথা কি কমো, কইছি বাজারটা আমি নিজে নিয়ে যাই, কয় না কাজের লোক নিয়ে যাবো, তুমি কেন বাজারটা নিয়ে যাবা? বাইরে যে রোদ পড়ছে, যে গরম। আমি কইতেছি আমার তো মা, আর কাছাকাছি তো বেশি দূরে তো না, আমি নিয়ে যাই, মার একটু দেখে আসি। পরে কইছে আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবা। আমার কি কইছে শুনবা? মার কথা কইছো দেখা তোমার যেতে দিলাম, তা নাহলে জীবনও যেতে দিতাম না। যাক, আমার না এখন আর কোনো চিন্তা নাই তোরে নিয়ে। আমি মইরা গিয়েও না শান্তি পামু যে আমার পোলাটা শান্তিতে আছে, সুখে আছে। তোরে দেখার মতন ভালো একটা মাইয়া পাইছস বাজান। শুন, মাইয়ার সব কথা শুনিস, কিন্তু মাইয়ার আরে না আগলায় রাখিস। যে মাইয়ারা তোরে এত ভালোবাসে, ওরে কোনো সময় কষ্ট দিস না বাজান। হয়েছে বা হয়েছে, এ ধরো ধরো তো, আমার মেলা কাম আছে, আমি যাই। বাজান, তুই না কইলি বৌমা তোরে কোনো কাম করতে দে না, তাহলে কি এর কাম? হ, কিসের কাম? আমার আবার কিসের কাম? আমার কোনো কাম নাই। ওই হয়েছে কি মা, ওই আমারে কইছে তুমি যদি না আসো, তুমি যদি দেরি করে আসো, তাহলে কিন্তু আমি দুপুরে খামু না। আমার ছাড়া তো তোমার বৌমা দুপুরে খায় না, ওইটার কথাই কইতেছিলাম আর কি। তাইলে আর তোরে কমুনা, তুই ঘরে আয়। এতদিন মায়ের লগে খাইছস, এখন বৌমার লগে খাবি। যা বাজান, তাড়াতাড়ি যা। হমা, আমারও খিদা লাগছে, আমি যে খাই। আর তুমিও খায় নিও, নিজের দিকে খেয়াল রেখো। হ্যাঁ, আর ঠিক মতো ওষুধ খাইও। হ্যাঁ আচ্ছা বাজান, ভালো থাকিস। যাক, এতদিন পরে আমার পোলার সুখের খবরটা শুনে না আমার খুব ভাল লাগতেছে। আল্লাহ যেন আমার পোলারে সারা জীবন এরকম সুখে রাখে, সারা জীবন সুখে রাখে। বাবা, সৌদি ভাইটা কিন্তু খুব প্রবলেম করতেছে, আমি এত পেশেন্ট নিতেই পারছি না। আই, কোথায় যাচ্ছিস? আমি অফিসে যেতেছি। কিন্তু তুই তো অফিসে যাবি না, কারণ তোর তো চাকরি নেই। কেন অফিসে যেতে পারবো না কেন? কারণ তোকে তো আমি বিয়ে করে আনছি আমার বাসার কাজ করার জন্য, চাকরি করার জন্য তো নয়। আপনার এগ্রিমেন্টে লেখা ছিল না যে আমি অফিস করতে পারবো না? হ্যাঁ তা ঠিক, আমার এগ্রিমেন্ট পেপারে এগুলো লেখা ছিল না, বাট এটা লেখা ছিল যে আমি যা যা বলবো তুই করতে বাধ্য।
আছে, অফিসে যাবো না। একটা কাজ কর, তুই আমার জুতাগুলো পরিষ্কার করে দে। দে। তোমার জুতা পরিষ্কার করবো আমি? তুই পরিষ্কার করবি, সমস্যাটা কোথায়? আরে আমার মেয়ের জুতো তোর চেহারার চাইতে পরিষ্কার। নে পরিষ্কার কর। তুই কি জুতা পরিষ্কার করবি নাকি আমি এগ্রিমেন্ট পেপার নিয়ে থানায় যাব, কোনটা? করতেছি, নেকড়া নিয়ে আসি। এই ওয়েট, নেকড়া লাগবে না। আমাদের ওসব পাপোশের থেকে না তোর পরনের শার্টটা আরো বেশি নোংরা। একটা কাজ কর, তুই শার্ট দিয়ে আমার জুতাগুলো পরিষ্কার করে দে। দে। দেখছোস, তোর মুখের থেকে না আমার পায়ের জুতাগুলো আরো বেশি সুন্দর, তাই না? It's like goodbye. চল উঠ। আমি তাহলে এখন অফিসে গেলাম, আর তুই বাসার সব কাজগুলো করে রাখিস, কেমন? বাই বাবা। বাই। এই কালু, এদিকে আয়। নে, অনেক তো করেছিস, আমার পাটা একটু টিপে দে। তুই ওখানে বসছিস কেন? নিচে বস, নিচে। কিরে ফকিন্নি, তুই এনে কি করস? হ্যাঁ, দেখতেছস না তোর বস এখানে ড্রিঙ্কস করতেছে। আর কোথায় গেল তোদের লিডার? খুব তো পকড় পকড় করছিল, স্যালারি বাড়াও স্যালারি বাড়াও। কোথায় গেল সে? আমি তো তাকে আমার বাসার চাকর বানিয়ে রাখছি টাকা দিয়ে। অবশ্য তোর সাথে কেন বকর বকর করতেছে? আমি যা, ড্রিঙ্কস করা আজকে কোনো ফকিনের দেখতে চাই না, যা যা। আশিক ভাই, আমনে আসলেন মগো বর্ষা, আমনের রূপে মরা সবাই বর্ষা করছি, আমনের রূপে বর্ষা করে ফ্যাক্টরিতে কাম করছি। আপনি কেমনে পারলেন তাহার কাছে বিক্রি হয়ে যেতে? আমি টাকার কাছে কেন বিক্রি হয়েছি জানতে চাও? তাহলে শোনো ম্যাডাম, শুনলাম আপনি নাকি ওয়ার্কারকে বেতন বাড়াইবেন না, তার কারণটা কি জানতে পারি? কারণ কোম্পানিতে প্রফিট হচ্ছে না, তাই। ম্যাডাম, বিগত কয়েকটা বছর যাবত একই কথা কয়ে আইতেছেন। অন্যান্য কোম্পানিতে বছরে বছরে বেতন বাড়ে, কিন্তু আপনি বেতন বাড়িতেছেন না। সত্যি করে এখন তার কারণটা কি? কারণ আমার ইচ্ছা, আমি ওদের বেতন বাড়াবো না। তাই নাকি? আপনি যদি ওয়ার্কারকে বেতন না বাড়ান, এই ফ্যাক্টরিতে একটা মেশিনও চলবো না। আপনি জানেন কিনা তা জানি না, এই ফ্যাক্টরির যত ওয়ার্কার আছে সবাই কিন্তু আমার কথা শুনে, আমি যা কমো তাই। আপনি যদি বেতন না বাড়ান, ফ্যাক্টরির সবকিছু বন্ধ থাকবে। এখন আপনি ভেবে দেখেন, আপনি বেতন বাড়াইবেন কি বাড়াইবেন না? তাই নাকি? এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে? তো ওইখানে তো লিডার আছে, তুই এসব বলার কে? কারণ ম্যাডাম, সবার ভিতরে সেই সৎ সাহসটা নাই। আর যারা আপনার লিডার বানিয়েছেন
তার ভিতর তো মোটেও সাহস নাই। আপনি যখন যা কোন তখন তাই শুনে। কিন্তু আমি তা না। এই ফ্যাক্টরির প্রতিটা ওয়ার্কার আমার লিডার মানে। আমি যা কমো তাই হইব। আপনি বেতন বাড়াইবেন। না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে কালকে থেকে এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাব, কোনো মেশিন চলবো না। বুঝতে পারছি, তুই এভাবে থামবি না। তোর বেতন যেন কত? 15,000, রাইট? আমি এই মাস থেকে 5,000 বাড়িয়ে 20,000 করে দিব। যা, এবার মুখটা বন্ধ রাখ। ম্যাডাম, আমার বিষয়ে আপনার কোনো ধারণা নাই। আপনার মতো কোটি কোটি টাকার মালিক আমি না। আমি গরিব ঘরের সন্তান। টাকা দিয়া এই আশিকটা কেনা যাবো না ম্যাডাম, আপনার ধারণা ভুল। তুই টাকার কাছে বিক্রি হবি না, তাই না? ওকে, আমি তোকে চ্যালেঞ্জ করতেছি, এই টাকা দিয়ে একদিন আমি তোকে কিনে আমার বাসার চাকর বানিয়ে রাখবো। কইলাম তো ম্যাডাম, টাকার কাছে এই আশিক বিক্রি হয় না। আমি ওয়ার্কার গো হয়ে কাজ করতেছি, ওর আমার লিডার মানে। ওকে ভালোর জন্য আমি যা খুশি তাই করতাম। আপনি যদি বেতন বাড়ান তাহলে ফ্যাক্টরি চলবো, যদি বেতন না বাড়ান এই ফ্যাক্টরি চলবো না, সব বন্ধ হয়ে যাব। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কি করবেন না করবেন। ওকে, একসেপ্ট করলাম তোর চ্যালেঞ্জ। দেখা যাইব, সময় সব কথা কয়ে দিব। হাসি ম্যাডাম, বিষয়টা ভাইবা দেখেন। বড্ডবার বেড়ে গেছি তোর, তাই না? আমি দেখতেছি তোর উইক পয়েন্ট কোথায়। বেচবে না, টাকার কাছে বেচবে না নিজেকে। কেউ আছে বাড়িতে? কেউ আছে? না, আরে গরিবের বাড়িতে হাতির পাড়া। ম্যাডাম, আপনি এই জায়গায় হঠাৎ করে কোন তো কিসে বসতে দিই আপনারে? আমি এখানে বসতে আসিনি, আমি তোকে কিনতে আসছি। কি? আপনি আমারে কিনতে আইছেন? বুঝছি, অফিসে যে রাগারাগি হয়েছে ওই রাগের কথা এখনো বলতে পারেন নাই। ওই জেদ ধরে আপনি আমার বাড়িতে আসছেন, তাই না? আফসোস, আপনি আমার চরিত্রটা এখনো বুঝতে পারেন নাই। সেই দিন তো আপনার আমি অফিসে বসে কইলামই, এই আশিক টাকার কাছে বিক্রি হয় না। আমি জানি তুই টাকার কাছে বিক্রি হোস না, তাই আমি তোর এমন একটা প্রবলেমে তোর কাছে আসছি, তুই তো টাকা নিতে বাধ্য। সো বল, কত টাকা নিবি? ভুল, আপনি ভুল করতেছেন। আমার টাকা লাগবো না। আর তাছাড়া আপনি আমার টাকা দিবেন, আমার কাছে না বিষয়টা খুব অবাক লাগতেছে, বুঝছেন? আপনি তো অযথাই কারো টাকা পয়সা দেন না। আপনার বাড়িতে যে আপনি কুত্তা পালেন, তাও আপনার স্বার্থের কারণে পালেন, কিন্তু আপনি আমার এমনি এমনি টাকা দিবেন, কারণটা কি? কি মতলব নিয়ে আসছেন কোন তো আমারে? আমি যাকে বিয়ে করব। কি? আরে ম্যাডাম, আপনি কিছু খাইছেন? শুনছি বড় লোকে মেলা কিছু খায়। আমার মনে কি জানেন, নেশা পানি করে আপনি ভুল জায়গায় চলে আসছেন। আপনি আমার বিয়ে করবেন, আমার টাকাও দিবেন, কারণটা কি কোন তো? কারণ আমি বিয়ের পরে তোকে আমার বাড়ির চাকর বানিয়ে রাখবো। একটু আগে তুই কুত্তার কথা বললি না? আমি আমার বাড়িতে বিয়ের পরে তোকে কুত্তার মতো করে রাখবো, যাতে আমি যখন যা বলবো তুই শুনতে বাধ্য হোস। আর শুনলাম তোর মায়ের নাকি হার্টের রিং বসাইতে 3 লাখ টাকা লাগবে। স্যার, এখন বল তোর টাকা লাগবে কি লাগবে না? বলছি তোর টাকা লাগবে না। শুনলাম তোর মায়ের নাকি রিং বসাইতে 4 দিন সময় আছে, না তো তোর মা নাকি বাঁচবে না। স্যার, ডিসাইড কর যে তুই টাকা নিবি কি নিবি না। ম্যাডাম, আমি জানতাম গরিবদের কোথায় খোঁচাটা দিলে তারা ফুস করে ওঠে, এই জন্যই তারা গরিব আর আমরা বড় লোক। হ্যাঁ, আর শোন, আমার বিয়ে করার মধ্যে আরো একটা শর্ত আছে। যদিও সবকিছু আমি স্ট্যাম্প পেপারে লিখিয়ে আনছি, তো এখানে সাইন কর। নে, এখানে সাইন করে দে।
ধর এখানে 3 লাখ টাকা আছে, লাগলে আরো বলিস। আমার না তোদের মতো গরিবদের ইমোশন নিয়ে খেলতে খুব মজা লাগে। আর শোন, তোর মায়ের অপারেশনটা হয়ে গেলে আমি কিন্তু তোকে বিয়ে করব, মাথায় রাখিস। বাই। বুঝতে পারছো, আমার না অন্য কোনো উপায় ছিল না। 3-4 দিনের মধ্যে আমার মায়ের অপারেশন, হার্টে রিং বসাইতে হইব। আমি তো মধ্যবিত্ত, আমি এতগুলো টাকা কই পাইতাম? আমি বাধ্য হইছি আমার স্বপ্ন, আমার আশা, আমার ইচ্ছা সবকিছু বিদায় করে দিছি শুধু আমার মারে বাঁচানোর জন্য। সময় মতো যদি হাড়ে রিং না বসাতে পারি, ডাক্তার বলছে আমার মারে বাঁচানো যাবে না। জানো ভাই, আমার টাকার প্রতি কোনো লোভ ছিল না, আমার একটা লোভই ছিল, আমার মায়েরে বাঁচাইতে হইব। আর আমি পারছি। আমার যতই কষ্ট হোক, আমি যত অত্যাচার নির্যাতন সহ্য করি না কেন, আল্লাহ তো মারে বাঁচিয়ে রাখছে। আমার মায়ের হাসির কাছে এই কষ্ট কিচ্ছু না ভাই, কিচ্ছু না। জানেন ভাই, আমাকে ফ্যাক্টরিতে এখন কি হয়? আপনি তো আমাকে লইয়া যুদ্ধ করছেন যাতে আমাকে বেতন বাড়ায়। আমাকে বেতন আর বাড়ায় নাই, আমাকে বেতন আর 2000 করে কমান্য হয়েছে। কি করবো ভাই? মোরা সবাই তো বোবা হয়ে গেছি। নগো কণ্ঠে তো আর আমনের মতো জোর নাই যে মোরা প্রতিবাদ করবো। আপনি একমাত্র ভরসা আছিলেন আমাগো, মোরা তো প্রতিবাদ করি না এই ভয়ে যে যদি মোক চাকরিটা চলিয়ে যায়, চাকরি চললে গেলে খামু কি, সংসার চালামু কেমনে? বর্তমান সময় চাকরি করা তো দায় ভাই। ভাই আপনি কিছু একটা করেন, আপনি আবার ফ্যাক্টরিতে আন ভাই, কিছু একটা করেন আমাকে লইগে। কোনো চিন্তা করো না, তার তো অহংকার অনেক বেশি, অনেক অহংকার বাড়ছে। ওই অহংকারী মায়ের অহংকার আমি শেষ করে দেব। আরে দিকে কি রে, তোমার এই অবস্থা কেন? আমি তুলে ধরবো মানে? বিয়ের সময় তো সালাম করতে পারি নাই, তাই আমি সালাম করে নিলাম। ব্যাপারটা মজা হয়েছে না? কেন? আহা, জারি মারলে ভয় লাগে না? জারি মারেন কেন? তোর কি হয়েছে বলতো? আব্বা আমি একটু মার খাইছি। তোর এত বড় সাহস, তুই মদ খেয়ে আমার বাড়িতে ঢুকেছিস? আরে এই এই ছোট লোকের বাচ্চা, তোর সাথে এই অবস্থা কেন? হ্যাঁ, সুন্দর না স্টাইল? শাহরুখ খান স্টাইল করলে স্টাইল হয়, সালমান খান স্টাইল করলে স্টাইল হয়, সাকিব খান স্টাইল করলে স্টাইল হয়। আমি স্টাইল করছি, কি স্টাইল দেবো না? এখন থেকে সবাই এই ট্রেন্ড ফলো করবো। আব্বা কেমন লাগতেছে বড় আমার স্টাইল? না, তোর স্টাইলের গুল্লি মারি, বেরো বেরো বলছি। আমি একা বেরোবো? আমার বাগে তো আরেকজন আছে, ওরা কি বের করে দেবো? পিস্তল এটা তো তোর হাতে কেন? ওই যে মাল খাওয়ার পরে না, আমি এটা লগলে হাড়ি যে আমার কথা না শোনেন, এই একেবারে জায়গা মকুল দিয়ে দিই। কারো দেখাইতে পারে না, ডাক্তারও খুঁজে পায় না গুলিটা কই লাগলো। দেখ দেখ দেখ, আমি কিন্তু এই সমস্ত জিনিস ভয় পাই না। আমি যেটা বলেছি তুই বেরো। হ্যাঁ, এমনি করলে সরবো না আব্বা। শোনেন, একটা কাজ করেন, আপনি মায়েরে ডাকেন। আপনার মায়ের লাগে আমার মেলা কথা আছে। ডাকেন ডাকেন ডাকেন। আমার মেয়েকে ডাকতে হবে কেন? কেন ডাকতে হবে আমার মেয়ে? মায়ের ডাকেন। ডাকছে ডাকছে। মায়া মায়া, আমি দেখি মায়া, মা কোথায় রে? ডাকছিলে বা
আই ছোট লোক, তোর এই অবস্থা কেন? আরে বাস, wow মানে মামা, I have got my on you. নেই বাহ, আমার বোর্ডের পুতা ইন্ডিয়ান নায়িকার মতো লাগতেছে। হ্যাঁ, আসো আসো, মুখে আসো। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে ধরছিস কেন? আমার ভুল করে লেছি, সঞ্জু আব্বার সামনে রোনা তুলছি বোর্ডে, এটা ভুল হয়ে গেছে আব্বা। সরি 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 আব্বা। বাবা কামের কথা হে, আপনার মায়ের এখন ওই যে এগ্রিমেন্টের যে কাগজটা ছিল না, ওটা নিয়ে আইতে। আই নিড ওই কাগজ। না না নাকি তো একদম পুরো ওই জায়গায় গুলি করে দেবো। না 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 বাবা 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 দিচ্ছি। রাইট, আপনার মায়ের জিকে মায়া ফেলি, তোর কাগজটা আমি পাইলাম না, তাই না? তাহলে আপনার মারবো না 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 don't shoot me, don't shoot me. ডরাইছেন, তাই না? ডরাইছেন, হ্যাঁ এই ডাক্তারই ট্রান্সফার করে দেন। না মায়া, আমি দিলাম, তোর ট্রান্সফার করে দিলাম। মা জান আমার এক্সিমেন্ট পেপারসটা নিয়ে আয়, না হলে দেখে দিস তো ওরাতে ওরাতে। আচ্ছা কিন্তু দিবে, আমাকে দিবে। নো, আমি পারবো না আনতে। হাতটা শুলাই দিতে ভালো লাগছে না, সময় নষ্ট হয়ে গেছে। No, 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 please don't kill me. আমারে জামা নিয়ে কই যা পিটরা। আব্বা, আপনি কিছু মনে করেন না, হ্যাঁ দেখছেন আপনার কথায় আপনার মায়া রাজি হয়ে গেছে। এমনি সবসময় কইবে, এখন থেকে এবারে আমি যা যা কমো ওইটাই হইব, ওইটাই করতে হইব, বুঝতে থাকবো। আচ্ছা ঠিক আছে। আপনার মা দাদি চল নাই নাই আমার ততদিন কাইল্লা কইছেন, তাই না? আমি কালা দেখা আপনার মাথায় চল, আপনার টাকলা। আমি টাকলাম পরে টাকলাম টাটা টাকা 14 খুশি টাকা। আহারে, মনে হচ্ছে একবার মাল করে রয়েছে। এখন থেকে সব শুনতেন, আর যদি না শুনেন তাহলে না না ঠিক আছে। এই আপনি কি করেন? কয় দেবে শুরু করছে, যান ঘরে যান। মেয়ের জামাই একসাথে বসে একটু আড্ডা দিবে, একটু দুষ্টমানি করবে, সেখানে আপনি দাঁড়া আছে, করে যান ঘরে যান। ভেরি গুড, লক্ষ্মী ছেলে। আচ্ছা, এটা তো ওই এগ্রিমেন্টের ব্যবস্থাই না? হ্যাঁ, ছিল ছিল ছিল। কি আওয়াজ! আজকে থেকে কোনো এগ্রিমেন্ট চলবো না, এখন থেকে এই বাড়িতে আমি যা কমো ওইটাই হইব। গট ইট? আর এটা জানো কি, ও ওয়ার্কার বেতন তুমি কমাই দিছিল না, এখন থেকে প্রতিজন প্রতি 4000 টাকা করে স্যালারি পারবো। নো ইয়েস, বাড়া নিব কালকে। আরে বাহ, এটা কি আমার বউ নাকি? হ্যাঁ জুস তো, আগে তো আমার চোখেই পড়ে নাই। ওরে বাপ রে বাপ, দাঁতটা তো পুরো ইন্দুরের মতো, হ্যাঁ কিউট। ও নো, আচ্ছা একটা কাজ করি, চলো অনেক রাত হয়ে যেতেছে, অনেক বেলা হয়ে যেতেছে, তোমার বাবুর মা বানাবো, চলো। হ্যাঁ চলো। তবে নাও, আমি তোমাকে পেয়ে দিচ্ছি। আরে ওই মালখোর কালাটা উঠছে না, ওঠার তো কত তুরুত্তু তানানা মালখোর হাদি, সাবধান। আমার দাম দিয়েছে আমার ফসল আব্বা, আর আমার যদি হাসেও না। হাই তিরি, নুরার মাংস। সকালবেলা আপনার কি খান এগুলা? রুটি দিয়া তার ভিতরে কি যেন মিশে ওবাল খেলে প্যান ভরে। এই যে মুরগির মাংস রান্না করছেন, তৃপ্তি মিটায় খাওয়া দেবো আজকে। শ্বশুরবাড়ির খাওয়ানগুলো কথা আমি নিশ্চিত আমার সুন্দরী রমণী এই মাংস রান্না করছে নিয়ে যাতে, রাইট? ওই ওই কালাপাটা, এখানে আমরা খেতে বসেছি, তুই কেন আসলি? যা তুই রুমে যা।
উহ রে খোদা, বাইর করতে চাই না, তারপরও বাইরে চলে আসে। কি হয়েছে আবার বল। না না বাবা, আমি বলছিলাম তুমি তো আমার একমাত্র মেয়ের জামাই, তাছাড়া আজকে তো তুমি নতুন ভাবে আমাদের এখানে এসেছো। বসো বাবা, বসো, কোনো সমস্যা নেই। এই মারে, জামাইকে একটা প্লেট দে। আমার টাকলা শ্বশুর আব্বারে কত সুন্দর করে বোঝে আমারে। শোনেন, এই বাড়িতে আওয়ার পর থেকে এখন অব্দি কোনো জামাইয়ের আদর পাই নাই। মনের ভিতরে না একটা শূন্যতা কাজ করতেছে। আজকে একটা সুযোগ আইছে, আজকে বাপ বেটি মিলে আমার জামাই আদর করে খাওয়াইবে। তো একটা কথা, আমি কিন্তু নিজের হাতে খাবো না, বাপে আর মায়ে এক লোক আমারে খাওয়াই দিবেন। এই কোথায় উঠতেছো? তুমি এই যে খাইতে সুবিধা হইব। লন লন লন। আরে আব্বা, চিন্তা কিসের? জামাই থাকতে কোনো চিন্তা আছে? হ্যাঁ দিদি, হ্যাঁ এই লন। পিসগুলো একদম পুরো সাইজ মতন হয়েছে। নাও লেডিস এন্ড জেন্টলম্যান, আমার খাওয়ানো শুরু করো। ইয়ে বাবা, জামাই বাবা বলছিলাম কি, এ নাও আমার প্লেটটা, তুমি নাও, তুমি খাওয়া শুরু করো। বুঝছি, পিস্তল ধরে খাওয়াইতে বলে খিদে লাগছে তো, তাই না? খাবি নে, খা। না 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 না, কি যে বলো না। আরে সত হলো, তুমি তো আমার একমাত্র মেয়ের জামাই। কি বলিস মা? হ্যাঁ হ্যাঁ বাবা, বাড়ির একমাত্র জামাই বলে কথা, তাই না? মালের কি কোন রে, প্রতিদিন খবর থেকে নাম শুরু করেন। বাবা দিচ্ছে তো। দে মা, খাইয়ে দে। কি টেস্ট বাবা। আচ্ছা, সেই মজা হয়েছে। পরে বলে দে আব্বার সামনে না, সর্বজা একটা ব্যাপার আছে না। সোনা বন্ধে আমারে দিবানা বানাইলো, সোনা বন্ধে। কি ব্যাপার, আমার সুন্দরী বউ কই জিতাছে? অফিসে যাচ্ছি। হঠাৎ তার অফিস, এদিকে দেখো, আসো বসো। তোমার একটু রোমান্টিক কথা ভাই। এই শোনো, তুমি অফিসে যাবা কেন? অফিস হইতেছে পুরুষ মানুষের কাম। তুমি ঘরে থাকবা, ঘর সামলাবা, আর একটু স্বামীর আদর্শ করবা। শোনো, তুমি ঘরে থাকো, আমি রেডি হয়েছি, আমি অফিসে যাবো। আজকে থেকে আমি অফিস করবো। কাইয়াবুত ফকিন্নের বাচ্চা, তুই আমার অফিসে যাবে মানে? সেদের এগ্রিমেন্ট পেপারটা নিয়ে নিছিস, আজকে অফিস নেওয়ার ধান্দা? তুই আমার অফিসে যেতে পারবি না। এত ভালোবাসার পরেও তেজ কমে না। কই তেজ, এত তেজ বাইরে কে জানে। বুঝছি, এমনি আদর্শ করে কইলে কোনো কাজ হবো না। আমার 3-4 প্যাক আবার খাইতে হইব, পিস্তলটা আনতে হইব, আবার সুর করে সব ঠিক হয়ে যাব। তাহলে যাই, খাই আহি। না থাক, তুই যা, তুই আমার অফিসে যা। এই কি বললো তুমি? তুই কিসের? জামাই রেখে তুই কিরে কয়? হ্যাঁ, আমি তোমার জামাই না? জামাই হইতাছে ভালোবাসার জিনিস। ভালোবাসা আদর্শ করে আপনি তুমি করে রাখবা, তাহলে মায়া মহব্বত বাড়বো, আকর্ষণ বাড়বো। তুই তুই করে কয়, অশিক্ষিত, ভদ্র অশিক্ষিত তুমি একটা। এখন দিকে তুই তুই করবা না, মন থাকবো। আচ্ছা এটা কাজ কর। এই রে, জুতাটা না মোছা হয় নাই, কি একটা অবস্থা। এই জুতা পাই দিয়া যদি আমি অফিসে যাই, তোমার কি মান সম্মান থাকবো? কও। আমার না হলে মান সম্মান নাই, কিন্তু সমাজে তোমার তো একটা মান সম্মান আছে, তাই না? তোমার মান সম্মান বাঁচানোর জন্য কি করতে হইব? জুতা জোড়া পরিষ্কার করতে হইব। এখন তো মুসিরে পাই কিনা, মুসি দরকার নাই, একটা কাজ করো, নাও জুতা জোড়া মুছা দাও। হোয়াট? আমি
আমি তোমার জুতো পরিষ্কার করে দিব? কখনোই না। বুঝবা না তুমি? সমস্যা নাই, আমি চাই না মাল খাইতে, তারপরও মাল আমারে খাইতে চাই, কোনো সমস্যা নাই। না না, থাক থাক, করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। ঠিক আছে, এলো তাহলে এখন খোলো। হ্যাঁ, খুলবো মানে? আরে দুষ্টুমি করো, খুলতে বলি নাই, এটা তো রাতের বিষয়। এখন খুইলা আমার জুতো জোড়া মুছো। পিস্তল। সোনা বন্ধে আবারও জুতা মুছিল। আহা, সাইডে 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 সাইডে, একটু সাইডে। গুড। এই পাশটা এই পাশটা এই পাশটা। ক্যারি অন। কি আহারে, জামাটা কত সুন্দর, আমি যেমনটা পড়ছি ঠিক তেমনটাই। ঠিক আছে থাকো, আমি তাহলে অফিসে গেলাম। আজকে ঘরের সব কাম তুমি করবা। আমি যে তাই সে দেখি পুরো ঘরটা চকচক করছে। বাই। মা, কি ব্যাপার? বাইরে এত ডাকাডাকি করলাম, বেরোইতেছো না, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ নাকি? না বাজান, আমার শরীর ভালোই আছে। কি ব্যাপার মা, তোমার চোখে পানি কেন? কিছু হয়েছে? কই, আমার তো কিছু হয়নি, এমনি মনে হয় চোখে কিছু পড়ছে। বাংলা সিনেমা ডায়লগ দিও না, আমি তোমার পোলা। সত্যি করে কত, কি হয়েছে তোমার? কেউ কিছু কইছে তোমারে? না, কইলাম তো, কে কি কইব আমারে? আমার কাছে দেখো। বাজান, আমি না তোরে না কই তো শ্বশুর বাড়িতে গেছিলাম, ওরা আমারে অনেক অপমান করছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার বুঝলাম না। আরে দারোয়ানটা কি ডিউটি করে? আরে হুটাক করে উপরে ভিক্ষুক চলে আসে? না না, আমি ফকির না, আমি আশিকের মা। আশিকের মা মানে ওই, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ওই যে আমার বাসা যে কাজ করে কুচকুচে কালো, ওই ছেলেটার মা। তো এখানে কি? না না, আপনার বাসায় কাজ করবো কি লিগে? আপনার মাইয়ার জামাই আশিক, হর মা আমি। হোয়াট? বাবা, কে কার মেয়ের জামাই? আরে বুড়ি, তুই কে? আর উপরে ওঠা সাহস কি করে পেলি? তুমি বুড়ি কারে কইতাছো? তুমি আশিকের বউ না? মাশাআল্লাহ, তুমি তো অনেক সুন্দর, চাঁদের মতন। আমি তোমার শাশুড়ি হই। তোর সাহস কি করে হলো আমাকে তোর ছেলের বউ বলার? কান খুলে শুনে রাখ, আমি তোর ছেলেকে টাকা দিয়ে কিনে নিছি। তুই যে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলি, তোর হার্টের রিং বসার জন্য সেই 3 লক্ষ টাকা আমি দিস তোকে। আর তোর ছেলেকে বিয়ে করাটা ছিল একটা নাটক, তোর ছেলের জীবনটা নরক বানানোর জন্য। এটা জাস্ট একটা প্ল্যানিং, আর কিছুই না। আর এমনি তো আমার মতো একটা সুন্দরী মেয়ের কাছে তো জীবনে আসতেও পারবে না, তো এটাই ওর জন্য অনেক বড় শাস্তি। কি কি কইলেন আপনি? আমার বুলায় আমার এই সুস্থ করণের লেগে আপনিও কাছে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, আমার কালা চাল আপনার কাছে বিক্রি হয়ে গেছে। আমার পোলা কিন্তু আমার বাসায় গিয়া
আপনার নামে কত ভালো ভালো কথা কইছে, আমি তো মনে করছি না আমার পোলায় কত জানি সুখে আছে। আজকে আমি এসে দেখলাম যে আমার পোলা কত সুখে আছে। আমার লেগে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল। ওই তুই এই নাকামি বন্ধ কর, এখান থেকে বেরো যা, বেরো এখান থেকে। কি হলো, যা যাবি নাকি জুতা দিয়ে পিটাইতে পিটাইতে বের করে দিব? স্যার, ম্যাডাম, আমার আজ জুতা দিয়ে বাইরে লাগবো না, আমি এমনি যাইতাছি কি তো দেখে গেলাম যে আমার পোলায় কোন জায়গায় বিক্রি হয়ে গেল। কত সুখে আছে আমার পোলা, কত সুখে আছে। চল না। ও কিন্তু এগুলো কই থেকে যে চলে আসে। কি ওরা তোমার লগে খারাপ ব্যবহার করছে, আমার মার মনে কষ্ট দিছে, ওকে একটা আমি ছাড়বো না। বাজান বাজান, আমার কথাটা শোন, তুই তো শোন আর বউরে কিচ্ছু কইস না, ওরা তো অনেক বড় লোক, তোরা যদি মেরে বলায় অনেক টাকা। আমি চাই না আমার সন্তানের কিছু একটা হোক, আমি সন্তান হারা হইতে চাই না বাজান, সন্তান হারা হইতে চাই না। তুমি তো সবকিছু জানিয়ে গেছো, ওই বাড়িতে আমি এতদিন কেন পড়ে আসছিলাম তোমার লেগেই তো। আর সে তোমার লোক যারা খারাপ ব্যবহার করছে তাকে কাউরে আমি ছাড়বো না। বাজান আমার কথাটা শুনে আমাকে কি হয়ে গেল আল্লাহ। কই বড় এক বাপের অহংকারী মেয়েরা কই? বাড়ি নাই। কি রে গেল তো সারা কি করতে আমারই বাসায় এসে আমাকে তুই তো করে করছিস। কিসে? হ্যাঁ, কি মনে করছিস তুই? তুই আমার গায়ে হাত তুলবি, আমরা গরিব বলে যা খুশি তাই করে বেড়াবি, কোনো সুযোগ পাবি না। তোর অনেক সুযোগ দেওয়া হয়েছে। কি রে ফকিরের বাচ্চা, তুই তুই আমারে থাপ্পড় মারলি? ভুলে যাস না তোর আমি টাকা দিয়ে কিনে এসেছি, আমার টাকা রে দিলাম। রাত তোর টাকা? কিসের টাকা? তুই আমার টাকা দিয়ে কিনছিস আমার মায়ের নাম, আমার মায়ের না। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস? তোকে চুপ, একদম চুপ, চুপচাপ এখানে দাঁড়া থাকবি, একদম নড়বি না বলে দিলাম। তোর কপার ভালো, তোর এখনো মারি নাই। আমার মা আমার শিক্ষা দিছে, তোর সামনে তোর মেয়ে আমার মায়ের গায়ে হাত তুলছে, তুই কিচ্ছু বলস নাই, এখন আমার ধমকা চামারে। শোন, আমার মা অনেক কষ্ট করে আমার বড় করছে, আমার মার জন্য আমি এতদিন সব কষ্ট সহ্য করছি, আমি কারো কিচ্ছু বলি নাই। সে মার অপমান করা হয়েছে, মন চাইতেছে দুটারে খুন করতে, কিন্তু শুধু আমার মায়ের কারণে করলাম না। আর শোন, তোর অনেক দিমাগ তাই না, অনেক অহংকার, অনেক টাকার গরম, তোর মতো মেয়ের লোক আমি সংসার করবো না, তোর আমি ডিভোর্স দিব, পারলে তুই ঠেকাইস। মা, 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 কি হলো তোর? মানে মা, কথা বল। আচ্ছা ডাক্তার, আমার মেয়ের কি হচ্ছে? একটা খুশি সংবাদ আছে, আপনি নানা হতে চলেছেন। হোয়াট? আপনি আপনি এগুলো কি বলছেন? আপনার মেয়ে প্রেগনেন্ট। ডাক্তার চলুন আপনাকে এগিয়ে দিই। বাজান রে, আমার লেগে না তোর জীবনটা নষ্ট হয়ে গেল। আজকে আমার যদি এত বড় রোগ না হইতো তাহলে তুই আমার কাছে বিক্রি হওয়ার লাগতো না। কেন যে আল্লাহ আমার এত বড় একটা রোগ দিল, আজকে আমার পোলাটা বড় লোকের কাছে বিক্রি হওয়ার লাগলো, ঘর জামাই থাকুন লাগলো। তুমি অযথাই মন খারাপ করতেছো মা, তোমার কোনো দোষ না। ও রোগ তো আল্লাহ দেয়, সুস্থ আল্লাহ করে, এরা মানুষের হাতে না। আর তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না মা। আমার মাথার ভিতরে একটা জিনিস ঘুরতেছিল, আগে আমার মারে বাঁচাইতে হবে। আমি কষ্ট করছি, তাতে কি হয়েছে? আমার মারে তো আল্লাহ ঠিক রাখছে, এর কি বড় পাওয়ার কিছু হইতে পারে না। যদি দোষ কেউ করেই থাকে, দোষটা করছে ওই মাইয়া। ওই ভাইয়া আমার সরানোর সুযোগ নিয়ে আমার ব্যবহার করছে, আমার কষ্ট দিছে, আমার মায়ের কষ্ট দিছে। যেই মেয়ে আমার মায়ের কষ্ট দিতে পারবো
সেই মেয়ের লগে আমি সংসার করবো না মা, আমি ওই মেয়ের ডিভোর্স দিব। খবরদার এরকম কথা মুখেও আনবি না। তালাক না আল্লাহ পছন্দ করে না। আর তুই আমার লেগে তোর জীবনটা নষ্ট করে দিস, আবার আমার লেগে তোর সংসারটা নষ্ট করে দিবি। শুন বাবা, আল্লাহ না তালাকের কথা শুনলে নারাজ হয়। মার চোখের পানিতে কি আল্লাহ নারাজ হয় না? যে মাই আমার মায়ের কান্দাইছে, সেই মায়ের লগে আমরা সংসার করতে কমা। যে মাইয়া আমার মায়ের কষ্ট দিতে পারে, ওই মায়ের লগে আমি সংসার করুম না। তুমি আমার বাধা দিও না মা। যেহেতু মন স্থির করে ফেলছি আমি ডিভোর্স দিব, আমি ডিভোর্স দিবই। যাই, ডিভোর্স দিতে শুনে রেডি হয়ে গেছে। তুই মা হতে চলেছিস, তুই মা হতে চলেছিস, তুই মা হতে চলেছিস, তুই মা হতে চলেছিস। আশিক, 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 কি ব্যাপার আপনারা বড় লোক মানুষগুলা গরিবের বাড়িতে? ও বুঝতে পারছি, আর তোর সইতাছে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আইসেন ভালো হইছে। আমার ডিভোর্স পেপার আমার কাছে চলে আসছে, লয়ে যেতেছি। দাঁড়ান দাঁড়ান, আমার আর যাওয়া লাগলো না। এই লন, এই জায়গায় ডিভোর্স পেপার আমার সাইন করা আছে, আর লগে 1 লাখ টাকা আছে, কাবিনের টাকা। আপনার লগে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই, যান, চলে যান। আমি মানে নেই ডিভোর্স। আমি তোমার বউ আছি, তুমি আমার স্বামী। আমি আমি তোমার সাথে সংসার করতে চাইছি। টাকা দিয়ে আমার কিনে আনিছিল, এখন ভালোবাসা দিয়ে কিনতে আইছেন। আসলে কি জানেন, এই গরিবের মন না অনেক নরম, কিন্তু আমার মন না অনেক শক্ত হয়ে গেছে। নরম ছিল, আর নরম ছিল বলেই আপনারা যা খুশি তাই আমার করতে পারছেন। আমি আপনার স্বামী কেন? আমি তো কালা মানুষ, আপনার মনে নাই? আপনার মায়ের সামনে আমার অপমান করছিলেন, ভুলে গেছেন সবকিছু। আমার খুব কষ্ট লাগছিল যে আল্লাহ আমার কেন কালা বানাইছে, কারো ভালোবাসার যোগ্য আমি না। আর এখন এখন দয়া দেখাই দিয়েছেন,
আর কত নাটক করবেন? হ্যাঁ, আপনার নাটকের ফাঁদে পইরা আমার জীবনটা শেষ হয়ে গেছে। সারাটা ঘোর অপমান সহ্য করছি আমি কি এমন অন্যায় করছিলাম? শ্রমিক বেতন বাড়াইতে কইছিলাম, আমি তো আমার জন্য কিছু চাই নাই। আর আপনি আপনার স্বার্থর লাইগা, আপনার জিদ পূরণ করার লাইগা আপনি আমার সরলতার সুযোগ নিছেন। আমার মায়ের অপারেশনের টাকা দিয়ে আপনি আমার কিনা নিছেন, আপনি আমার কম অত্যাচার করছেন। এখন বলতেছেন আমি আপনার স্বামী, আমার সাথ দিয়ে আপনার পাঁচ জুতা মুছাইছেন। তখন মনে ছিল না যে এই মানুষটা আমার স্বামী, এই মানুষটার লগে আমার সংসার করতে হইব? হইছে, আপনার অনেক নাটক আমি সহ্য করছি, আর কোন নাটক আমি সহ্য করতে পারুম না। আপনি আমার মারে অপমান করছেন, আমার মার চোখে পানি পড়ছে আপনাদের জন্য। আর কত নাটক করবেন কোন? আপনারা বড় লোকের পারেন শুধু মানুষের সাথে নাটক করতে, আর কিছু করতে পারেন না। নাটক সহ্য করতে করতে অস্থির হয়ে গেছি, আর নাটক সহ্য করতে পারতাছি না। শোনেন, আপনার মতো অহংকারী মানুষের লগে না কোনোদিন আমি সংসার করতে পারব না। যান, এই বাড়ি থেকে এই মুহূর্তে বাইরে যান। না, আমি কোথাও যাবো না এই বাড়ি ছেড়ে। ও বুঝছি, বড়লোক মানুষটা না সহজে মুখ ফিরে কিছু বলতে পারেন, এটা প্রথম দেখলাম। আপনি আমার মায়ের অপারেশনের জন্য 3 লাখ টাকা দিচ্ছেন, সেটা না দিলে যাবেন না তো? কোনো সমস্যা নাই। একটু ভিটা জমি ছিল, ওরূপ বিক্রি করে 1 লাখ টাকা দিচ্ছে কাবিনে, ওই টাকাটাও শোধাই দেবো। একটু সময় দেন, আমি তো গরিব মানুষ, আমার কাছে তো এত টাকা পয়সা নাই। তবে আমি কসম করে কইতাছি, আপনি যে মায়ের অপারেশনের জন্য টাকা দিচ্ছেন না, আমি সে টাকা শোধাই দিব। তাহলে যেন থেকে পারি, যেমনি হোক, ওই টাকা আমি আপনি দিয়ে দেবো। আপনি যান, এই বাড়ি থেকে চলে যান। বাবা আশিক, বিশ্বাস করো, আমার মেয়ের আগের মতো নাই। ও অনেকটা পাল্টে গেছে। ও এখন তোমার সংসার করতে চাই বাবা। আমি কার মুখে কি শুনতেছি এটা? আপনিও নাটকে সামিল হইলেন? আরে আপনারা তো চলচ্চিত্রে যাওয়ার কথা, আমার বাড়িতে কেন? আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ভুলি নাই। আপনার মাইয়া আপনার সামনে আমার শাক দিয়ে তার জুতা মুছাইছে, কই একটাবার প্রতিবাদ করছিলেন? করেন নাই। আমি ছোট লোক, আমি গরিব ঘরের সন্তান, তার কারণে আপনারা যা খুশি তাই করছেন। কই, আমি তো কোনো প্রতিবাদ করতে চাই নাই। যাই হোক, যেই মানুষের কারণে আমার মায়ের চোখে পানি পড়ছে, যেই মানুষটার কারণে আমার মা কষ্ট পাইছে, সেই মানুষটার সাথে আমি সংসার করতে পারব না। আপনাদের যা দরকার ছিল তা আমি দিয়ে দিছি। যান, আপনার বাড়ি থেকে চলে যান। আশিক, তুমি আমার ক্ষমা করে দাও। আশিক, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আশিক, আমার মাফ করে দাও। আশিক, বাচ্চা আমার পেটে। আশিক, চোখের পানি গিয়ে তোকে মিথ্যা কথা বলে না, বলো। আমি আমার সব অহংকার মাটি করে আসি তোমার কাছে। আশিক, ওঠেন। না, তুই ভালো করে ক্ষমা করছো, ভালো। ওঠেন, আরে ওঠেন। তুমি ক্ষমা করছো আশিক? দাও না আমারে ক্ষমা করে। আশিক, সবাই তো ভুল করে, দাও না ক্ষমা করে। না, আমি আপনার ক্ষমা করি নাই, আর কোনোদিন করতেও পারব না। লজ্জা লাগতেছে না? টাকার গরমে এত নাটক করে মানুষ। হ্যাঁ, আপনি গরিব ইমোশনালি খেলতে চাইতেছেন, আপনি বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলতেছেন। আপনি আমার সাথে যা করছেন, আল্লাহর আরশ কেঁপে উঠছে। আর কি বা কি আছে? আপনি আমার বাচ্চার দোহাই দিয়ে আপনি আমার লগে সংসার করতে চাইতেছেন। হায় রে মানুষ রে, আর কত কি দেয়ার বাকি আছে? শোনেন, এসব শুকনা কথায় সিরা ভিজবো না। আপনার ইমোশনাল কথায় আমি আর গলতাছি না। অনেক গলছি, অনেক কষ্ট পাইছি, অনেক কিছু সহ্য করছি। আর না, আমরা মানুষ, আল্লাহ আমার সৃষ্টি করতে ভুল করছে নাকি? হ্যাঁ, যে আপনার মতো মানুষের শুধু অহংকারী দেখে গেলাম? শুনেন, ভালোবাসার দোহাই দিতে আইছেন। ভালোবাসা কারে কয় জানেন? ভালো আমার মায় বাসে। আমি যখন ছোট ছিলাম, মানুষ আমারে খারাপ কইতো, মানুষ আমার নিচিৎকারি করতো, আমার নিয়ে না অনেকে অনেক কথাই কইতো। আমি কালা, আমি দেখতে ভালো না। আমি খুব কাঁদতাম, খুব কষ্ট পাইতাম যে মানুষ আমারে কালা কয়। আমার মা আমারে কইতো, তুই একটু কালা না, তুই আমার সোনার টুকরা, আমার কাছে আমার রাজপুত্র। আর সেই কালা নিয়ে আপনি অনেক খোটা দিছেন। এখন আইছেন কোন মুখ নিয়া? হ্যাঁ, বাচ্চার দোয়া দিতে আইছেন? যান এখান থেকে। আমি চাই না আপনাকে অপমান করে এই বাড়ি থেকে বাইর করে দিতে। যান কইতাছি, যান। বাবা আশিক, মাইয়াটা যেহেতু মাইয়াটার ভুল বুঝতে পারছে, তুই ওরে মাফ করে দে। আর মাইয়াটা চোখের পানি দেখা তো মনে হইতাছে ও মিছা কথা কয় না। কইছে মিছা কথা কইতাছে? আর কত মা, তুমি কম কষ্ট সহ্য করছো?
তারপর মাপ করতে কইতেছো আমারে? কোনো মাপ নাই, আমি তো ডিভোর্স পেপার দিয়েই দিছি। বাজান একটু ধৈর্য ধর। আচ্ছা আমি শুনলাম ওর বাচ্চা বেড়ে। মিথ্যা কথা, মিথ্যা কথা কইতেছে মা। বড় লোকরা সবসময় মিথ্যা কথাই কয়, ওনাদের কথা বিশ্বাস করতে নাই। শুন বাজান, ওরে দেখে কিন্তু মনে হইতেছে না ও মিছা কথা কইতাছে। আর কোনো মা কিন্তু গর্বের সন্তান নিয়ে না মিছা কথা কয় না। বাজান তুই কি এই সন্তানটারে বাপ হারা করবি? অন্য হয় করছে, কিন্তু ওর গর্বের সন্তান তো কোনো অন্যায় করে নাই। তুই কি চাস এই সন্তানটা দুনিয়াতে আইসা বাপ হারা হোক? শুন বাজান, রাগ আর জ্বর এমন একটা জিনিস, যখন মানুষের জীবন থেকে চলে যায় তখন মানুষ বুঝতে পারে যে তার কত বড় ক্ষতি হইছে। আমি কই কি বাজান, তুই বৌমারে ক্ষমা করে দে। দেখছো দেখছো আমায় কি কইছে? এইটাই হইতেছে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য, বিচারে পার্থক্য, বুদ্ধি পার্থক্য। আর তোমরা তোমরা সবসময় নিজেদেরকে অনেক বড় মনে করতা, অহংকারী মনে করতা। ঠিক আছে মা, যেহেতু তুমি কইছো, তোমার কথা আজ অব্দি আমি না করি নাই, এবার না করলাম না। তো 7 দিন সময় দিলাম, 7 দিন যদি তোমার সেবা যত্ন কইরা তোমার মন জোগাইতে আরে, যদি আমার মন জোগাইতে আরে, তাহলে আল্লাহকে আমি সংসার করবো, তা না হলে না। তুমি দেখো আমি 7 দিন কেন, এর আগেই সবার মন জোগাড় করে নিকে।